আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ অধ্যায়টির পার্ট 1-এর আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বরে একটি অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছে। তোমরা আসলে অ্যাসাইনমেন্টের কিছু যদি আমি বৈশিষ্ট্য বলে থাকি, অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথমে একটি কাভার পেজ দিতে হবে। কাভার পেজে তোমরা সুন্দরভাবে নিজেদের নাম, রোল, শ্রেণী, বিষয় ইত্যাদি তথ্য কিন্তু তোমরা লিখে রাখবে। তারপর পরের পৃষ্ঠা থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু A4 সাইজ পেপারে মূলত করা হয়ে থাকে সাধারণত। আর তোমাদের শিক্ষক যে পেজে করতে বলবে তার পরামর্শ অনুযায়ী তোমরা করবা। যদি A4 পেজে করো তাহলে তোমরা প্রথমে একটি কভার পেজ দিবা, তারপর এরপরের পৃষ্ঠা থেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লেখা শুরু করবা। এখন আমরা এখানে অ্যাসাইনমেন্টের প্রথম কাজ দিয়েছে তোমাদের আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করা, আর গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করা। এখন আমরা এগুলো যদি বর্ণনা করতে চাই, এগুলো আমরা একটি স্লাইডের মাধ্যমে তোমাদের সমাধান করে দিচ্ছি। তবে এখানে কিন্তু আমার বলতে তোমার তোমার নিজ এলাকা বোঝানো হয়েছে। তাহলে এগুলো কিন্তু তোমরা বানিয়েও দিতে পারো। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমরা তাহলে চলে যাই স্লাইডে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অ্যাসাইনমেন্ট। তোমাদের প্রশ্নটি ছিল আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। এখন তোমার নিজ এলাকার বর্ণনা করার প্রথমে তোমরা দিতে পারো, তুমি গ্রামে থাকলে গ্রামের নাম দিবা এবং শহরে থাকলে শহরের নাম দিবা। তারপর গ্রামের কি রয়েছে এগুলো তোমরা উল্লেখ করবা। তারপর যদি তোমাদের কোনো বন থেকে থাকে, মানে জঙ্গল বা বন, এগুলোতে কি পশু পাখি রয়েছে এগুলো বিভিন্ন উল্লেখ করতে পারো। আর শহরে থাকলে তুমি তোমার শহরের নামটি বলবে, শহরের আশপাশের নদী নালা থাকলে ওগুলো বলবে, তোমাদের বাড়িটি সম্পর্কে বলবে, বিভিন্ন তোমার এলাকা সম্পর্কে বিভিন্ন কথা এখানে উল্লেখ করবে। তো আমি এখানে যেমন দিয়েছি, আমার গ্রামের নাম লালমাটি, এই গ্রামের যেই এলাকায় আমি বাস করি সেটি খুবই সুন্দর। এখানে ছোট একটি নদী রয়েছে, নদীর পাশেই রয়েছে ছোট্ট একটি বন, সেই বনে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এটি একটি গ্রাম হওয়ায় সকলেই বিভিন্ন গৃহপালিত পশু লালন পালন করেন, আমরাও করি, যার মধ্যে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। আমাদের বাড়ির ঠিক সামনেই রয়েছে বড় একটি পুকুর। আমি এবং আমার বন্ধুরা এই পুকুরে গোসল করি। এই এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করে। আমি আমার এলাকাকে অনেক ভালোবাসি। তাহলে তোমরা এই পুরো নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্যের একটি উদাহরণ দিয়েছি। তোমরা নিজ এলাকাটা খুব সুন্দরভাবে এভাবে বর্ণনা করতে পারো। এখন আমরা তোমাদের দ্বিতীয় প্রশ্ন যেটি করা রয়েছিল আমরা সেখানে যাব। তোমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এমন, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। অর্থাৎ গ্রাম কিন্তু একটি গ্রাম, আর শহরের আবাসিক, শহরে কিন্তু আবাসিক এলাকা বলা হয় শহরকে, কারণ এখানে শহরে অনেক জনগণ বাস করে এবং এখানে আবাসিক বিভিন্ন বাসস্থান রয়েছে, এই কারণে আবাসিক এলাকার। আমরা তাহলে গ্রামের আবাসিক এলাকার এবং শহরের আবাসিক এলাকার পার্থক্যটা দিতে পারি। যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য। গ্রাম ও শহরের আবাসিক এলাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রামাঞ্চলে সাধারণত ঘনবসতি কম থাকে, ঘরবাড়িগুলো ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে। গ্রামাঞ্চলে প্রকৃতির সাথে মানুষের জীবনযাত্রার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানুষ প্রায়ই কৃষি, পশুপালন বা জেলের মতো পেশায় নিয়োজিত থাকে। তারপর অন্যদিকে শহরাঞ্চলে ঘনবসতি বেশি থাকে, ঘরবাড়িগুলো সাধারণত বড় এবং কাছাকাছি থাকে। শহরাঞ্চলে মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে তুলনামূলকভাবে কম ঘনিষ্ঠ। মানুষ সাধারণত শিল্প, ব্যবসা বা পরিষেবা খাতে নিয়োজিত থাকে। আশা করি তোমরা এই যে পার্থক্যটি বুঝতে পেরেছো। এখানে মূলত গ্রামের যেমন কিছু পার্থক্য আমি দিয়েছি, ঘনবসতি কম, তারপর বাড়িঘরগুলো ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর জীবনযাত্রা প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির সাথে জীবনযাত্রার ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর এখানে পেশা দিয়েছি, গ্রামের মানুষের পেশা। তারপর শহরাঞ্চলের ঘনবসতি সম্পর্কে বলেছি, ঘরবাড়িগুলোর আকার সম্পর্কে বলেছি, তারপর তাদের পেশা সম্পর্কে বলেছি। এরকম কিন্তু আরও তোমরা কিছু বৈচিত্র্য
অ্যাড করতে পারো। তাও এখানে আমি যেগুলো দিয়েছি এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং উত্তরটি এই প্রশ্নটির উত্তর এই অ্যাসাইনমেন্টটির উত্তরটি করে ফেলতে পারো। তাহলে আশা করি তোমরা এই পুরো অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। আজকে এতটুকুই। এরপরে ভিডিওতে আমরা তোমাদের ঘ নম্বর প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।